আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমার আলেম ওলামা ভাই ও বন্ধুগণ এবং যত বাংলাদেশের মধ্যে যত ইসলামিক রাজনৈতিক দল আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলতে চাই। মেহেরবানি করে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনলে ভালো হতো। ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট এদেশ থেকে উৎখাত হয়ে যাওয়ার পরে, এদেশ থেকে চলে যাওয়ার পর, এদেশকে ফ্যাসিবাদ থেকে রক্ষা করার পর এখন যে একটা সুযোগ আমরা পেয়েছি, সেটি হলো সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করা। বিভাজন বা বিভক্ত হয়ে এ দেশে ক্ষমতায় আসা আমার মনে হয় না যে সম্ভব হবে। যারা জামাত ইসলাম আছেন এবং যারা হেফাজত, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, আমি এনাদেরকে শ্রদ্ধা করি, মোহাব্বত করি, ভালোবাসি। চরমনাই পীর সাহেব ইসলামী আন্দোলন, উনি বাংলাদেশের মধ্যে হক এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যেভাবে কাজ এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাতে মনোমুগ্ধকর একটা পরিবেশ বা পরিস্থিতি উনি তৈরি করতেছেন, করবেন, আমি আশাবাদী। তো আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, এই সুযোগ আমরা যদি হাতছাড়া করে ফেলি তাহলে আমাদের কঠিন ভুল হয়ে যাবে। কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য, এই কোরআনী আইন চালু করার জন্য, কোরআনী রাষ্ট্র গড়বার জন্য একতাবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আমি আপনাদের জ্ঞান কি দেব? আমার সেই জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা তো নেই। আপনাদেরকে যে জ্ঞান দেব, সে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের আকুল আবেদন জানাই, নিবেদন জানাই, আপনাদের মেহেরবানি করে আপনারা সকলেই একটা প্ল্যাটফর্মে চলে আসুন। একটা প্ল্যাটফর্মে যতক্ষণ পর্যন্ত আপনারা আসবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ আপনাদের বিভাজন দেখে অন্য পথ অবলম্বন করে আবারও এই দেশটাকে ফ্যাসিবাদে পরিণত করতে চাবে। অতএব আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আল্লাহর ওয়াস্তে যত কোরবানি হবে সব আল্লাহর ওয়াস্তে। আসলে ইসলামিক দলগুলো তো ক্ষমতায় আসার জন্য রাজনীতি করে না, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতি করে। অতএব একটু চিন্তা ভাবনা করে দেখুন না যে কিভাবে এই দেশের মধ্যে কোরআনী আইন চালু করা যায় এবং কোরআনের শাসন চালু করা যায়। সেজন্য কিভাবে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে এই দেশের মধ্যে কোরআনী আইন চালু করা সম্ভব হবে, কিভাবে